দোল পূর্ণিমার পুণ্যলগ্নে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের বাওয়ালির মণ্ডল জমিদারদের নির্মিত বাওয়ালি গোপীনাথ জিউ শিব সেবা সমিতি পরিচালনায় বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম 13ই মার্চ থেকে 20 তারিখ পর্যন্ত প্রতি বছরের ন্যায় এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দোল উৎসব পালিত হবে। প্রায় 300 বছরের পুরনো মন্দিরের সংস্কারের কাজে এবছরও চলছে এই দোল পূর্ণিমার কাজ, যেখানে এই বছরে প্রায় 2 লক্ষ মানুষের সমাগম হবে বলে এখানকার কর্তৃপক্ষ জানাচ্ছেন। 365 বছরের পুরনো এই মন্দিরকে সংস্কার করে এই দোল পূর্ণিমা হবে। দোলের দিন রাধা মাধবকে নিয়ে পথ পরিক্রমা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়, যা দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বাওয়ালির এক ঐতিহাসিক পীঠস্থান বলা যায়। এখানকার এক সদস্য সুমন পাড়াই বললেন, বজবজ বাওয়ালির এই মন্দির 350 বছরের পুরনো, যাকেই নতুন করে সংস্কার করে এক ঐতিহাসিক পীঠস্থান করে তোলা হচ্ছে, যার কাজ শেষ হতে আরও প্রায় বছরখানেক লাগবে। এই মন্দির বিষয়ে তিনি আরও কি বললেন দেখুন। ক্যামেরা ও সংবাদ অরুণ লোধ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের বাওয়ালি গুপ্ত বৃন্দাবনের যে প্রস্তুতি চলছে দোল পূর্ণিমা উপলক্ষে, দোলটা আপনার এখানে এসে তো দেখে অভিভূত হয়ে যাচ্ছি যেভাবে সাজাচ্ছেন আপনি। তা এবারে কত লোক সমাগম হতে পারে বলে আশা এবারে করছেন? 2 লক্ষর বেশি লোক সমাগম করবে। 2 লক্ষ? তা এত লোক আসলে তাদের এখানে কিভাবে আপনারা তাদের এখানে সবই পুলিশ প্রশাসন খুব ভালো এখানের ভূমিকা রয়েছে এবং ভলেন্টিয়ার? আমাদের নিজস্ব 500 প্রায় স্বেচ্ছাসেবী থাকে, মেয়ে এবং ছেলে করে। আচ্ছা। তারা যথেষ্ট, আগের বছরও প্রায় 2 লক্ষর ওপরে লোক হয়েছিল। আমরা সেটুকুনও আমরা সামলে নিয়েছি। 1 কিলোমিটার দূর থেকে রাস্তা ব্লক থাকে, কেউ গাড়ি নিয়ে আসতে পারে না এবং এখানে লোকেদের 1 লক্ষ লোকের প্রসাদের ব্যবস্থা করা থাকে। কবে থেকে শুরু হবে, কবে অবধি চলবে? 13 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখ পর্যন্ত দোলটা চলবে। কিন্তু মেন যেসব জিনিসগুলো সেটা হচ্ছে সবটাই 20 তারিখে। খাওয়া দাওয়ার যে ব্যাপার, মেন যে ঠাকুরের অভিষেক, দোল খেলা, যে আবির যে খেলা হবে তারটা টোটালটাই হচ্ছে 20 তারিখ, এই 14 তারিখে। দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণের যে মেন যে পুজোটা হয় সেটা সারাদিনই থাকবে। হ্যাঁ? সারাদিনই, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কোনো মিশন থেকে বেলুর মঠ বা ইসকন এবং মায়াপুরের ভক্তবৃন্দরা যারা থাকেন, তারা এখানে থাকেন, তারাই অভিষেকটা তারাই করেন, মায়াপুর এবং ইসকন। আপনাদের কি প্রথম দিন যেদিন শুরু হবে সেদিন কি আপনাদের সারা পরিক্রমা করা হয়? না, প্রথম দিন না, ওটা হয় 14 তারিখে, মানে দোলের সকাল 7টার সময় আমাদের পথে করা হয়। পুরো বাওয়ালি এলাকাকে ঘোরা হয়। বালি প্রায় 10 থেকে 20 হাজার লোকের পথ প্রদক্ষিণী হয়। আস্তে আস্তে দেখছি অনেক সাজানো বা আস্তে উন্নতি হচ্ছে, সবই তো এর আগেও এসছিলাম, দেখছিলাম সব ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছিলেন। তা কিভাবে রক্ষা করছেন এত বড় ব্যাপারটা? গ্রামবাসী বিন্দুদের সহযোগিতায় রক্ষা করছি এবং সরকারি তহবিলে আমাদের নিচের যে মার্বেলটা যে পাতা হয়েছে, যে এটা হচ্ছে সরকারি তহবিলে পাতা রয়েছে। যে রাস্তা, যে মন্দিরের চারপাশের যে রাস্তাটা সরকারি তহবিলে করা হয়েছে। সরকার থেকে হেল্প করছে? এই রাস্তার জন্য সরকার থেকে হেল্প করেছে, হেল্প কিন্তু মন্দির টোটালি গ্রামবাসী বৃন্দের সহযোগিতাই হচ্ছে। মন্দিরটা যে ঐতিহাসিক যে ব্যাপার ছিল তা কত বছরের, মানে পুরনো? এখনের হিসাবে 365 বছর। হ্যাঁ, সেই 365 বছরে সেই রাধাকৃষ্ণের সে মূর্তি মূর্তি সবই রয়েছে, আজও রয়েছে। আজও রয়েছে। এবং এখানের যে মূর্তি আর আমাদের যে মায়াপুরের যে মূর্তি, হ্যাঁ, একই মূর্তি। তাই নাকি? উচ্চতা মূর্তির উচ্চতা 1.5 ফুট 2 ফুট করে হবে। 2 ফুট 1.5 ফুট। 2 ফুট হচ্ছে কৃষ্ণ আর 1.5 ফুট হচ্ছে রাধিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাবা মার কাছে পূর্বপুরুষ থেকে সব শুনতেন, এখানে সেই সময় কিভাবে হতো যদি একটু বলেন সেই সময়কার। এই মন্দিরগুলো প্রায় নষ্ট হয়ে রয়েছে প্রায় 100 বছর ধরে। হ্যাঁ। আমাদের বাবা মায়েরও দেখেনি, তারা হচ্ছে শুনে এসছে তাদের বাবা মায়ের কাছ থেকে। হ্যাঁ, এখানে রাধাকৃষ্ণের ঝুলনের ব্যাপার ছিল মানে? হ্যাঁ, রাধাকৃষ্ণের এই সামনেই যে মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলনকোটা মন্দির। আচ্ছা। যেখানে হচ্ছে তোমার রাধা এবং কৃষ্ণকে বসিয়ে দোল খাওয়ানো হতো এই আচ্ছা। সময়ে। আচ্ছা। এবং এই দোলটা হচ্ছে প্রায় 269 বছরের দোল, কিন্তু আমরা নতুন করে 5 বছর তুলেছি। দোলটা বন্ধ হয়ে গেছিলো প্রায়
21 বছরের মতো হিসাবে বন্ধ ছিল দোলটা। তার আগে কিন্তু দোলটা হতো। আপনি যে একা এগিয়ে এলেন, এত বড় একটা ব্যাপার করছেন, তা কি মনে করে আপনি এগিয়ে এলেন এত বড় ব্যাপারটার পিছনে? এসব ভগবানের ইচ্ছা এবং গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করেছেন বা সাপোর্ট দিয়েছেন, তাই আমি এই জিনিসটাতে এগিয়ে এসে হাল ধরতে পেরেছি। তা এইভাবে এগিয়ে যেতে চান? এইভাবে এগিয়ে যেতে আমরা তো প্রায় মন্দিরের কাজ 70% শেষ করে ফেলেছি, আর 30% আমাদের কাজ বাকি আছে। রং টংটা বাকি আছে? হ্যাঁ, মানে এই কাজ আমাদের আর বেশি দিন লাগবে না। এলাকার বাসিন্দারা আপনার সবাই সঙ্গে রয়েছে, সবাই খুব আনন্দিত? খুব আনন্দিত। এটা হচ্ছে বাঙালির প্রতিটা মানুষের একটা গর্ব, এবং তারা যখন এই গর্বটাকে ফেরত পায় তাদের থেকে বড় আনন্দিত আর কেউ হতে পারে না। এবং তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, মন্দিরের গ্রামের মতো এলাকায় কোটি কোটি টাকার কাজ হয়ে গেছে। উদ্বোধন করতে কেউ আসছেন? এখনো পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করিনি, তবে উদ্বোধন করতে অভিষেক ব্যানার্জিকে নিয়ে আসবো এই আপাতত চিন্তা ভাবনা রয়েছে। আচ্ছা, যেহেতু এটা এই জেলার সব থেকে বড় এবং সব থেকে বেশি মন্দির এবং পুরাতন মন্দির, প্রধানমন্ত্রী উনি আমাদের এই এলাকারই উনি যেহেতু সংসদ। আমি একটা লাস্ট প্রশ্ন করতে চাই, এই যে পুরনো যে চিলি কোঠার যে যে এই যে ইতিহাসটা, এই যে মন্দিরের গায়ে গায়ে ছিল, সেই জিনিসটা তো ভেঙে পড়ে যাচ্ছে, তা সেই জিনিসটা তো হারিয়ে গেছে, সেটা কি ফিরিয়ে আনা যাবে না? তবে আমরা চেষ্টা করছি পুরাতন ঐতিহ্যটাকে বজায় রেখে। এখনো পর্যন্ত আমরা মন্দিরের কোনো কাজকে, ডিজাইন কাজকে অন্তত 1% আমরা চেঞ্জ করা হয়নি, কিন্তু সেই কাজগুলো ছিল সুরকির, আর আমরা করেছি হচ্ছে সিমেন্ট আর বালির। আমরা একটা জিনিস দেখেছি, সুরকি করতে গেলে 100 টাকা খরচ, সিমেন্ট বালি করতে গেলে 10 টাকা খরচ। পাড়াগাঁয়ের মতো জায়গায় 100 টাকা খরচ করাটা সম্ভব নয়, যেখানে 10 টাকা খরচ সেই জিনিসটাকে আমরা করেছি। তবে মন্দিরের যে নাট মন্দিরগুলো, সেইগুলো কিন্তু আমরা পুরাতন ধাঁচে এবং পুরাতনই রাখবো। তার কারণ হচ্ছে আমাদের নাট মন্দির নষ্ট হয়ে গেলে আমরা ফের পুনরায় করে ফেলতে পারবো, কিন্তু কৃষ্ণের আগেকারের যে মন্দিরগুলো, সেই মন্দির যদি আবার ভেঙে নষ্ট হয়ে যায় তাকে আমরা আর করতে পারবো না। সেই জন্য তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আমাদের এই উদ্যোগ নিতে হয়েছে। সামনে দোল পূর্ণিমা, দোল উৎসব, তোমরা কি করছো এখন থেকে? দোলের উৎসবের রঙে মেতে উঠছো নাকি? আমরা কিছু ফটোশুট করছি, তার জন্য ছবি তুলতে এসেছি আজকে। ফটোশুট আছে। তা এখানে কেমন লাগছে বাওয়ালি বৃন্দাবন? এখানে এটা আমাদের এখানেই, মানে এখানেই আমরা থাকি, এখানে আমার খুব ভালো লাগছে জায়গাটা। এখানে আমরা জোরে বলো, প্রতিদিন জোরে আসি। বলো। এখানে আমরা প্রায় এখানেই থাকি, আমরা এখানে আসি, আমাদের খুব ভালো লাগছে এখানে। এই জায়গাটার নামটা কি বলে? এখানে এটা বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। আর কিছু পড়াশোনা করছো? এখন আমি ক্লাস 10। এটা আরো সুন্দর হলে ভালো হয়। হ্যাঁ, এটা রিপেয়ারিং এর কাজ চলছে, এটা পরের বছর হয়তো ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে। Don't change.